টিভি আমাদের আগের জেনারেশনের নেতারা যখন টেলিভিশন মিডিয়া বিভিন্ন জায়গাতে বাইট দিত, বড় বড় দু চারটে ক্যামেরা আপনাদের কাঁধে করে নিয়ে যেতে হতো। এখন আপনারা বাইট নিচ্ছেন মোবাইলে, আপনাদের ম্যাক্সিমামেরই পোর্টাল। এখন লোকে টিভি ছেড়ে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় মুভ করছে। এই যে সারাক্ষণ মানুষ মোবাইলের মধ্যেই সবটা দেখছে, ফলে এখন কিন্তু দেওয়াল লিখনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওয়াল লিখনটাও গুরুত্বপূর্ণ। এখন সোশ্যাল মিডিয়া একটা বড় লড়াইয়ের জায়গা। তো সোশ্যাল মিডিয়া যেহেতু এখন বড় একটা লড়াইয়ের জায়গা, সেই স্পেসটা আমরা কেন কাউকে খালি ছাড়বো? তো তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভোকাল টনিক দিয়ে গেছেন তার সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের। তবে সিকিউরিটির জন্য দেখা গেল সোশ্যাল মিডিয়া অনেক রকমভাবে আক্রমণ হয়, সেইভাবে আক্রমণ যায় সেই সময় কর্মীদের পাশে থাকা। মানে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেও দিয়েছেন যে যদি লিগাল অ্যাটাক কারোর ওপরে হয়, যদি আইনত কোনো সমস্যা হয়, তাহলে আমাদের যে লিগাল টিম আছে তারা সর্বতোভাবে পাশে দাঁড়াবে। কর্মীদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়ায়। আমরা ত্রিপুরায় গিয়ে যখন আক্রান্ত হয়েছিলাম, ভোরবেলার ফ্লাইট ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এসেছিলেন আমাদেরকে জামিন করানোর জন্য। কোনো একজন কর্মী যখন আক্রান্ত হন, মমতা বন্দ্যোপাধ্যায় রাত বিরেত দেখেন না, ছুটে চলে যান। এটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রথম কর্মীদের পাশে দাঁড়ায়, বাংলার মানুষের পাশে তো আছেই। আর বিজেপির নেতারা নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন ভোট আসে ভোট মিটে যাওয়ার পর দেশে ফিরে চলে যায়। বাকি ওদের দলের কর্মীদেরই কী হলো না হলো 5 বছরে খোঁজ খবর নেন না। তো দলের কর্মীদের সাথে যে কানেকশন বিল্ড হতে হয় না, সেটা বিজেপি লিডারশিপের মধ্যেই নেই, যেটা আমাদের দলীয় কর্মীদের সাথে আমাদের নেতা নেত্রীদের আছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গাটা ব্রিজ করতে পারে, এই ক্ষমতাও বিজেপির নেই। বুঝছেন? একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আগের থেকেই আক্রমণ হওয়ার আগের থেকে ভিডিও চলছিল। শুধু তাই নয়, বাঁকুড়া থেকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা চলে এসছে 40 মিনিটে। চন্দ্রকোনা থেকে বাঁকুড়ার ডিস্টেন্স কত গুগল ম্যাপে দেখুন। আর বাংলা পূজা ওই ঝামেলা হওয়ার 40 মিনিটের মধ্যে হেলিকপ্টারে করেও আসতে পারতো না। কি করে এলো? ইফ ইট ইজ নট প্ল্যান্ড। মেদিনীপুরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিষ্ণুপুরের নেতারা সবাই চলে এসছে, কি করে হলো? সেখানে বিজেপি কর্মকর্তারাও ছিলেন। হ্যাঁ, ওটাই তো বলছি। তো উল্টে আমাদের একজন পঞ্চায়েত প্রধানকে মেরেছে। ঠিক আছে, শুনুন, আমরা এই ধরনের রাজনীতি করি না। মমতা ব্যানার্জি 40 বছরের বিরোধী রাজনীতি করাকালীন আইসিইউতে গেছেন, মৃত্যুর মুখ থেকে ফেরত এসছেন, রক্তপাত হয়েছে, মাথা ফেটেছে। আর 6 বছর বাদ দিন, 2011 থেকে এই যে 14 বছরের সরকার, বিরোধী দলনেতা কারা কারা হয়েছেন? আব্দুল মান্নান হয়েছেন, তার আগে সূর্যকান্ত মিশ্র হয়েছেন, তারপরে শুভেন্দু অধিকারী হয়েছেন, 3টে টার্মের 3 জন। একজন বিরোধী দলনেতার কপাল ফেটে 1 ফোঁটা রক্ত বেরিয়েছে গত 14 বছর, আমায় ছবি দেখান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জ্যোতিবাবু, বুদ্ধবাবুর মতো প্রশাসন চালান না, এবং তিনি ওই জিনিস করবেনও না। ঠিক আছে, কিছুদিন আগে নেতাজি ইন্ডোরে যেটা হয়েছে, সেই বিষয়ে কি ইয়ং জেনারেশনদের কি বলবেন? নেতাজি ইন্ডোরে কি বলতো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল আমাদের মিলন মেলা, হ্যাঁ, মিলন মেলা। হ্যাঁ, সেইভাবে এখানে যারা নেতৃত্ব মানে এই দেখুন, আমরা আপনাদের এক্সাম্পল দিই। আগে টিভি আমাদের আগের জেনারেশনের নেতারা যখন টেলিভিশন মিডিয়া বিভিন্ন জায়গাতে বাইট দিত, বড় বড় দু চারটে ক্যামেরা আপনাদের কাঁধে করে নিয়ে যেতে হতো। এখন আপনারা বাইট নিচ্ছেন মোবাইলে, আপনাদের ম্যাক্সিমামেরই পোর্টাল। এখন লোকে টিভি ছেড়ে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় মুভ করছে। এই যে সারাক্ষণ মানুষ মোবাইলের মধ্যেই সবটা দেখছে, ফলে এখন কিন্তু দেওয়াল লিখনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওয়াল লিখনটাও গুরুত্বপূর্ণ। এখন সোশ্যাল মিডিয়া একটা বড় লড়াইয়ের জায়গা। তো সোশ্যাল মিডিয়া যেহেতু এখন বড় একটা লড়াইয়ের জায়গা, সেই স্পেসটা আমরা কেন কাউকে খালি ছাড়বো? তো তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভোকাল টনিক দিয়ে গেছেন তার সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের। তবে সিকিউরিটির জন্য দেখা গেল সোশ্যাল মিডিয়া অনেক রকমভাবে আক্রমণ হয়, সেইভাবে আক্রমণ যায় সেই সময় কর্মীদের পাশে থাকা। মানে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেও দিয়েছেন যে যদি লিগাল অ্যাটাক কারোর ওপরে হয়, যদি আইনত কোনো সমস্যা হয়, তাহলে আমাদের যে লিগাল টিম আছে তারা সর্বতোভাবে পাশে দাঁড়াবে। কর্মীদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়ায়। আমরা ত্রিপুরায় গিয়ে যখন আক্রান্ত হয়েছিলাম, ভোরবেলার ফ্লাইট ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে এসেছিলেন আমাদেরকে জামিন করানোর জন্য। কোনো একজন কর্মী যখন আক্রান্ত হন, মমতা বন্দ্যোপাধ্যায় রাত বিরেত দেখেন না, ছুটে চলে যান। এটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রথম কর্মীদের পাশে দাঁড়ায়, বাংলার মানুষের পাশে তো আছেই। আর বিজেপির নেতারা নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন ভোট আসে ভোট মিটে যাওয়ার পর দেশে ফিরে চলে যায়। বাকি ওদের দলের কর্মীদেরই কী হলো না হলো 5 বছরে খোঁজ খবর নেন না। তো দলের কর্মীদের সাথে যে কানেকশন বিল্ড হতে হয় না, সেটা বিজেপি লিডারশিপের মধ্যেই নেই, যেটা আমাদের দলীয় কর্মীদের সাথে আমাদের নেতা নেত্রীদের আছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গাটা ব্রিজ করতে পারে, এই ক্ষমতাও বিজেপির নেই। ঠিক আছে।